দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, সংগ্রাম ও পরিবর্তনের অধ্যায় পেরিয়ে অবশেষে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী, এই রাজনৈতিক অভিযাত্রার নতুন অধ্যায়ে মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। রাজনীতির মঞ্চে সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু স্মৃতি আর আস্থার সম্পর্ক বদলায় না। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নিজের মন্ত্রিসভা সাজালেন, তখন সেখানে শুধু রাজনৈতিক সমীকরণই নয়, ছিল আস্থার প্রতিফলনও। তার নতুন সরকারে জায়গা পেয়েছেন সেই সব নেতারা যারা এক সময় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আন্দোলন, দুঃসময় আর ক্ষমতার দিন সবকিছুর সাক্ষী থাকা সেই অভিজ্ঞ মুখগুলোকে পাশে নিয়েই নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি। প্রথমবারের মতো সরকার পরিচালনায় এসে নতুনদের ওপর ভরসা রেখেছেন তারেক রহমান, তবে অভিজ্ঞদেরও রেখেছেন পাশে। এবারে সংগঠিত হয়েছে 25 সদস্যের মন্ত্রিসভা, যেখানে এর আগেও মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন 9 জন। বাকি 16 জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। এছাড়া 24 জন প্রতিমন্ত্রী সংসদে নতুন মুখ। অভিজ্ঞদের তালিকায় রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আনম এহসানুল হক মিলন। তাদের অনেকেই 2001 থেকে 2006 মেয়াদে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বিশেষ করে শিক্ষা, বাণিজ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা নতুন সরকারকে গতি দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন অভিজ্ঞ নেতাদের প্রশাসনিক দক্ষতা এবং নতুনদের উদ্যম, এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে আগামী দিনের বাংলাদেশের রূপরেখা সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন দেখার বিষয় এই ভারসাম্য কতটা কার্যকর প্রমাণিত হবে বাস্তব শাসন কার্যে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।